বর্তমান মার্কেটের সিচুয়েশনে যারা একদম অল্প বাজেটে একটা পিসি বিল্ড করতে চান তাদের জন্য বর্তমান সময়টা আসলেই ক্রিটিক্যাল। কারণ যেখানে প্রোডাক্টের প্রাইস ঊর্ধ্বমুখী সেখানে যারা 20,000 টাকার আশপাশে বাজেটের একটা পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য আসলে প্রোডাক্ট চুজ করা অথবা একটা ভালো কম্বিনেশনে পিসি বিল্ড করা আসলেই মুশকিল। তো সে জায়গা থেকে আমাদের চেষ্টা ছিল মাত্র 17,000 টাকায় একটা পিসি বিল্ড, যেটা AMD Ryzen সিরিজের একটা প্রসেসর দিয়ে এবং এটা AM4 সকেটের একটা প্রসেসর। তো 17,000 টাকা বাজেটে কিন্তু আসলেই আপনি যদি চান ভালো কম্বিনেশনে ভালো পিসি বিল্ড খুব একটা সম্ভব না। অনেকেই এই বাজেটে পুরনো পিসি বিল্ড অথবা একদম ওল্ড কিছু কনফিগারেশন আছে সেগুলো দিয়ে পিসি বিল্ড করে নিয়ে যান। তবে আজকের এই ভিডিওটা দেখলে আপনার একটা ভালো ধারণা হবে যে ভ্যালু ফর মানি শব্দটা বলতে যা বোঝায় আজকের ভিডিওটা ঠিক তাই। আজকের এই পিসি বিল্ডটা আমরা তাদের জন্যই সাজিয়েছি যারা এরকম মিনিমাম বাজেটের পিসি চাচ্ছেন। তো এই পিসি বিল্ডটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি, এর কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং বর্তমান মার্কেটের সিচুয়েশনে কতটা ভালো প্রাইস আমরা করতে পারলাম, এই সব কিছু নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো এই পিসি বিলটাতে আমাদের চেষ্টা ছিল যেন কোনো রকম টাকা অপচয় না করে এই বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট দিয়েই পিসি বিলটা করা। তো এই পিসি বিল্ডের যে প্রসেসরটা আমরা নিয়েছি এটা হচ্ছে AMD Ryzen সিরিজের একটা প্রসেসর, যেটা Ryzen 3 2200G। এই প্রসেসরটা মূলত 4 কোর 4 থ্রেডের একটা প্রসেসর এবং এখানে AMD RX Vega গ্রাফিক্স পাবেন। প্রসেসরটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.50 GHz এবং এটার ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.70 GHz। তো এই প্রসেসরটা 4 কোর 4 থ্রেড এবং RX Vega যে গ্রাফিক্সটা আছে এর কারণে আপনারা মোটামুটি একটা ভালো সাপোর্ট পাবেন। অনেকেই আছেন যে এন্ট্রি লেভেল থেকে আপনি টুকটাক গ্রাফিক্সের কাজ শিখছেন, অথবা অনেকেই বর্তমান সময়টাতে আছে ফিল্মোরা, ক্যানভা, ক্যাপকাট এই ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ শিখছেন। এই কাজগুলো অনায়াসেই হবে যখন আপনি কাজের পরিধি আস্তে আস্তে আরও বাড়াতে থাকবেন, মানে আপনি শিখতে থাকবেন, তখন কিন্তু চাইলে এই প্রসেসরটার জায়গায় আরও ভালো ভালো লাইন আপের প্রসেসর আপনি নিতে পারবেন। কারণ এই প্রসেসরটা কিন্তু AM4 সকেটের একটা প্রসেসর। তো AM4 সকেটের সামনে কিন্তু আপনি 3400G, 5600G, 5700G প্রসেসর পর্যন্ত আপডেট করতে পারবেন, যেটা খুবই ভালো বিষয়। আর বর্তমানে মিনিমাম প্রাইসের মধ্যে আপনি পিসি বিলটা করতে পারছেন, এটাই একটা বড় বিষয়। কারণ আপনি এই ধরনের বাজেটে অন্য যে কম্পোনেন্টগুলো দিয়ে আপনি পিসি বিল করতে পারতেন সেখানে কিন্তু এই ধরনের আপডেটটা করতে পারবেন না। মানে যদি আপনি ধরেন যে এর কম্পিটিটিভ হিসেবে আপনি Core i5 6 জেন অথবা 7 জেন দিয়ে চিন্তা করেন, সেই প্রসেসরগুলোও কিন্তু এই প্রাইজের কাছাকাছি প্রাইস, কিন্তু সেগুলোতে ওইখানেই থামতে হবে। এর চাইতে আপডেট আর কিছু করার নেই। আপডেট করতে গেলে মাদারবোর্ড, র্যাম সব কিছুই আপনাকে চেঞ্জ করতে হবে। আর সেগুলোর আইজিপিউর চাইতে কিন্তু এটার আইজিপিউর সাপোর্টটা বেশ ভালো, যার কারণে এন্ট্রি লেভেলের কাজগুলো করতে আপনাকে ভালোই হেল্প করবে আর ভবিষ্যতে তো আপডেট করতে পারবেনই। আর এই প্রসেসরটা কিন্তু একটা বক্স হিসেবে আসে, সাথে একটা সিপিইউ কুলারও আছে, যার কারণে আপনাকে এক্সট্রা কুলার কিনতে হবে না। আরও একটা ভালো বিষয় আছে, সেটা হচ্ছে ইন্টেলের Core i5 6 জেন বা 7 জেন এই প্রসেসরগুলো কিন্তু ট্রে প্রসেসর হয়ে থাকে, যেগুলো আপনি হয়তো 15 দিন 1 মাস ওয়ারেন্টি পাবেন। আর এই প্রসেসরটা কিন্তু আপনি 3 বছরের ওয়ারেন্টি পাবেন। তো ভ্যালু ফর মানি বলতে যেই শব্দটা এটার সাথে পরিপূর্ণ যায়। যারা এন্ট্রি লেভেলে পিসি বিল করতে যাচ্ছেন আমার কাছে মনে হয় সেখান থেকে সরে যদি এই প্রসেসরটা দিয়ে পিসি বিল করেন তাতে আপনার জন্যই ভালো হয়। তো মাদারবোর্ড হিসেবে এই প্রসেসরের সাথে আমরা পেয়ার আপ করছি ম্যাক্সানের চ্যালেঞ্জার সিরিজের B450 চিপসেটের এই মাদারবোর্ডটা। আর এই মাদারবোর্ডটা দিয়ে কিন্তু আমরা হিউজ পিসি বিল করেছি 5600GT, 5600G অথবা 5700G দিয়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে 5060-র মতো গ্রাফিক্স কার্ড দিয়েও এই মাদারবোর্ডটার সাথে পেয়ার আপ করেছি, পারফরমেন্স টেস্ট করেছি, খুব ভালো পারফরমেন্স আসে। তো এই কথাগুলো এই কারণেই বলছি যে আপনি এই প্রসেসরটা দিয়ে আপাতত এন্ট্রি লেভেলের জন্য এই পিসি বিলটা নিলেও আপনি ভবিষ্যতে চাইলে কাস্টমাইজ করে কিন্তু আরও ভালো কাজের জন্য এই পিসি বিলটা আপনি তৈরি করে নিতে পারবেন। আর এই মাদারবোর্ডটাকে একটা ভ্যালু ফর মানি মাদারবোর্ড বলতে হয়, কারণ বর্তমান সময়ে যদি আপনি দেখেন যে B450 চিপসেটের ব্র্যান্ডের কোনো মাদারবোর্ডই আপনি 7,000 টাকার নিচে পাবেন না। সেইখানে কিন্তু এই মাদারবোর্ডটা অবশ্যই একটা ভালো প্রাইসে পাওয়া যাচ্ছে। আরও একটা ভালো বিষয় হচ্ছে এটা 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনি পাবেন। বাংলাদেশে আসুসের পর এই ম্যাক্সানি কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা প্রোভাইড করছে। আর যেহেতু অফিসিয়াল মাদারবোর্ড, আপনি ওয়ারেন্টি সাপোর্টটা নিয়ে তেমন কোনো টেনশনই নেই। আর এই মাদারবোর্ডটা আমরা খুবই একটা স্পেশাল প্রাইস করে দিয়েছি আপনাদেরকে মাত্র 6,800 টাকায়। তো যেমনটা বলছিলাম, আপনারা সারা মার্কেট খুঁজে দেখতে পারেন B450 চিপসেটের এরকম ওয়েল নোন ব্র্যান্ডের আর কোনো মাদারবোর্ডই এই প্রাইস রেঞ্জে নাই। এক কথায় ভ্যালু ফর মানি। এই বিলটা আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি DDR4 এর একটা 4GB র্যাম। তো এই র্যামটা নিয়ে অনেকেই আমাদের কমেন্টস বক্সে লেখালেখি করেন। আসলে একটা জিনিস আপনারা দেখেন,
দেখেন আমরা আজকে এই পিসি বিলটা যেই বাজেটে করছি সেটা কিন্তু একদম মিনিমাম বাজেটে এবং এন্ট্রি লেভেলের কাজের জন্য, সেটাতে আসলে ভারী কোনো কাজও হবে না। আর আমরা র্যামটা 4GB নিচ্ছি, যে আমরা এখানে চাচ্ছি প্রসেসর এবং মাদারবোর্ডটা ভালো মাদারবোর্ড নিতে। তো এখানে যদি আপনারা চিন্তা করেন যে 8GB র্যাম, তাহলে 8GB র্যাম বর্তমানে 7,000 টাকার নিচে কোনো ওয়েল নোন ব্র্যান্ডের র্যাম নেই। তো সেখান থেকে কিন্তু এই বাজেটে আর এই পিসি বিলটা করা হচ্ছে না, তা অনেকেরই বাজেটের বাইরে চলে যাবে। আর যদি আমরা আবার মাদারবোর্ড প্রসেসরে কম্প্রোমাইজ করি সেই ক্ষেত্রে কিন্তু আপডেটেবিলিটিটা থাকতেছে না, যেটা এখন আপনি পাবেন। তো সে জায়গা থেকে র্যামটা তো আপনি যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবেন এবং এটা মোটামুটি একটু কম প্রাইসের মধ্যেই। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা ছিল যে যেই জিনিসটা আপনি ইজিলি চেঞ্জ করতে পারবেন সেই জিনিসটা আপাতত কমের মধ্যে নিয়ে কাজটা শুরু করলেন। যখন আপনার বাজেট হবে অথবা হাতে টাকা হবে, এটা আপনি ছুঁড়ে ফেলে দিয়ে আরেকটা ভালো র্যাম এখানে অ্যাড করে নিতে পারবেন। আর এই র্যামটা খুবই একটা ভালো প্রাইসে আমরা দিচ্ছি। তবে প্রথমে র্যামের ব্র্যান্ডটার কথা বলতে হয়, স্যামসাং ওয়ার্ল্ডের খুবই একটা ফেমাস ব্র্যান্ড। তো স্যামসাংয়ের DDR4-এর এই 4GB র্যামটা মূলত এগুলো আসলে ব্র্যান্ড পিসির জন্য ব্যবহার করা হয়। আপনি দেখবেন 8-10 বছর ধরে এই র্যামগুলো কিন্তু সাপোর্ট দেয়। এগুলোর আপনার পারফরমেন্সও বেশ ভালো, লংজিভিটিতেও ভালো। আর এই র্যামটা আমরা আজকের এই পিসি বিলে রাখছি মাত্র 1800 টাকায়, যেই বাজেটে বর্তমানে আপনি র্যামের চিন্তাই করতে পারবেন না। তো এই র্যামটা দিয়ে কাজটা শুরু করলেন, ভবিষ্যতে তো আপডেট করতে পারবেনই, আর ওয়ারেন্টি আছে 1 বছরের। আমরা অল্প বাজেটের পিসি বিল করলেও আমাদের এক্সপেকটেশন কিন্তু থাকে হাই। মানে ধরেন আমরা পিসি বিল করছি একটা, আজকের এই বিলটা 17,000 টাকার, কিন্তু আমরা অনেকেই আছি যে এই পিসি বিলটা কম্পেয়ার করতে যাই 30-35 হাজার টাকার পিসি বিলটার সাথে। তো সেটা তো আসলে সম্ভব না। তো যেহেতু আজকের এই পিসি বিলটা একটা অল্প বাজেটের পিসি, যার কারণে স্টোরেজ হিসেবে এখানে আমরা নিচ্ছি আলিমোটো ব্র্যান্ডের 128GB একটা ছোট SSD, যেটা দিয়ে আপনি এন্ট্রি লেভেলের কাজটা শুরু করতে পারবেন। আর ভবিষ্যতে তো এখানে একটা NVMe স্লট রয়েছে, আপনি একটা NVMe অ্যাড করতে পারবেন, অথবা আরও 3টা SATA পোর্ট থাকবে, সেখানে আপনি হার্ড ডিস্ক অথবা SATA SSD অ্যাড করে নিতে পারবেন। মানে স্টোরেজ নিয়ে খুব একটা প্যারায় আপনাকে পড়তে হবে না। আর এটাও যদি আপনি দেখেন, এই SATA SSDটা মার্কেটে কিনতে গেলে আপনি 3000 টাকার উপরে কিনতে হবে, সেখান থেকে কিন্তু আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট করে আপনাদেরকে দিচ্ছি মাত্র 2500 টাকায়, আর সাথে তো 3 বছরের ওয়ারেন্টি রয়েছে। তো যেহেতু ভিডিওর শুরুতেই আমরা বলছিলাম আজকের এই পিসি বিলটা আমরা কোনো রকম টাকা অপচয় করতে চাচ্ছিলাম না। তো CPU কেস হিসেবে আমরা আসলে কোনো রকম 8GB রাখতে চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম PSU সহ একটা মিনিমাম বাজেটের একটা সুন্দর কেস। তো CPU কেস হিসেবে আমরা নিয়েছি উইনটেক ব্র্যান্ডের প্রোবক্সের V7 মডেলের এই কেসটা, যেটা দেখতে মিনিমাল লুক কিন্তু কেসটা বেশ সুন্দরও বটে। এটা ছোট্ট কিউট কেস, যেটাতে একটা ইন্টারনালি জেনুইন 230 ওয়াটের পাওয়ার সাপ্লাই রয়েছে, এবং এটাতে যদি দেখেন এখানে কিন্তু মোটামুটি ম্যাশ কাট রয়েছে এবং এটার ব্যাক সাইডও ম্যাশ কাট রয়েছে। পাশাপাশি এখানে একটা রেয়ারে ফ্যান রয়েছে, যেটা কিন্তু ভেতরে টেম্পারেচারটা মোটামুটি একটু স্বাভাবিক রাখবে। আর এই কেসটার যেই PSUটা আছে এটা কিন্তু আপনি 2 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন, এবং কেস আর PSUটা মিলে খুবই একটা স্পেশাল প্রাইস আমরা করে দিচ্ছি। মানে বর্তমানে যদি 2 বছরের ওয়ারেন্টি সহ একটা মোটামুটি এই ধরনের পাওয়ার সাপ্লাই আপনি বাজার থেকে কিনতে যান, আপনাকে 1200-1300 টাকা খরচ করতে হবে। সেখান থেকে এই কেস আর পাওয়ার সাপ্লাইটা আমরা আজকের এই বিল্ডে রাখছি মাত্র 1900 টাকায়। তবে আপনাদের যদি কারো 8GBর প্রতি একটু দুর্বলতা থাকে, আপনারা আপনাদের মতো করেও কেস চেঞ্জ করে নিতে পারবেন, সেক্ষেত্রে বাজেটটা একটু বাড়বে। তো আমাদের বাজেট অনুযায়ী মোটামুটি ঠিকঠাক, বাকিটা আপনারাই দেখবেন। তো এই বিলটাকে আমরা খুবই একটা স্পেশাল প্রাইস আপনাদেরকে করে দিচ্ছি মাত্র 17,000 টাকায়। আপনারা যদি একটু মার্কেটে খুঁজে দেখেন, মানে আপনি এই কনফিগারেশনটা বলার দরকার নাই, মার্কেট থেকে আপনি কিছু কোটেশন নেন যে এই 17,000 টাকায় কী পাওয়া সম্ভব। আই গেস আপনাকে কেউই এই ধরনের একটা কনফিগারেশন বলবে না, সবাই ওই 6 জেন 7 জেন এখনও সেই পুরনো প্রসেসর এবং ওই ধরনের কম্পোনেন্ট দিয়েই আপনাকে একটা পিসি বিল করে দিবে। এই সমস্ত মার্কেটটা যাচাই করে তারপর যদি আপনার কাছে মনে হয় যে এই পিসি বিলটা আপনার জন্য একটা ভালো পিসি বিল হতে পারে এই বাজেটে, তাহলে আপনি চাইলে আমাদের শপে ভিজিট করে নিতে পারবেন, অথবা চাইলে অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন। আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 39 কাজী ভবন। এই কাজী ভবনের লিফটের 6 ওয়ান স্টপ সলিউশন, এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদমই আসতে পারবেন না, আপনারাও চাইলে বাংলাদেশের 64 জেলার যেই কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন। সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। আর ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট onestopsolution.com.vd-তে, সেখানে আপনি সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ পাক আপনাদেরকে সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।